সংসারে নুন আনতে পান্তা ফুরায়, নেই বড় কোনো পুঁজি, মাথা গোজার ঠাঁই থাকলেও পকেটে টান সব সময়। কিস্তির জালে বন্দি গ্রামীণ এই মানুষগুলোর জীবনের এক চিলতে স্বস্তির নাম একটি ছাগল। কিশোরগঞ্জ সদর উপজেলার পশ্চিম মাথিয়া এলাকার ২০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এ ছাগল উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিবর্তন সামাজিক সংস্থা। ঘুরে দাঁড়াও সমৃদ্ধির পথে শীর্ষক এই কর্মসূচির মূল উদ্দেশ্য ক্ষুদ্র ঋণের বোঝা এড়িয়ে মানুষকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করা। কিশোরগঞ্জ সদর উপজেলার পশ্চিম মাথিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান। এ সময় বিশেষ অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, জহুরুল ইসলাম সুহাগ, লুৎফুর রহমান তালুকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমরা গত বছর খাবার দিছে, এখন ছাগল দিছে, আমরা অনেক খুশি আছি। যদি আমরা প্রতি বছর 10 জনকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে কিছু করতে পারি, তাহলে সমাজের পরিবর্তন সম্ভব। আমরা সেই উদ্দেশ্যকে চিন্তা করে সেই মানবিকতাকে আমরা পুঁজি করে আমরা সমাজ পরিবর্তনের আশায় গরিব সাধারণ মানুষকে, অসহায় গরিবদেরকে আমরা একটা করে ছাগল দেওয়ার চিন্তা করছি এই বছর। আওয়ামী লীগ কিংবা জামাত কিংবা যে কোনো দলের মতাদর্শ ধারণ করে থাকে, প্রকৃত অর্থে কৃষিখাতে যদি সে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে যেন সরকার তাকে ভর্তুকি দেয় এবং স্থানীয় যারা প্রশাসন রয়েছে, যেহেতু এই উদ্যোগটি সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় করা হচ্ছে, আমি আমার জায়গা থেকে ডিসি মহোদয়, ইউনো মহোদয়কে আমি আমার জায়গা থেকে অবগত করবো, রাজনৈতিক কারণে যেন এই এলাকার কোনো কৃষক ছিল যারা ক্ষতিগ্রস্ত ছিল তারা যেন বঞ্চিত না হয়। আমরা চাই যারা প্রকৃতভাবে ক্ষতিগ্রস্ত ছিল তারাই যেন সুবিধাটা পায়। বিবর্তনের এই ভিন্নধর্মী উদ্যোগে মুগ্ধ হয়ে জেলা পরিষদের প্রশাসক তাৎক্ষণিকভাবে আরও 5টি ছাগল প্রদানের ঘোষণা দেন। তিনি জানান, তৃণমূলের নারীদের স্বাবলম্বী করতে এমন উদ্যোগ সবসময় প্রশংসার দাবি রাখে। আজকের এই উদ্যোগটা দেখে আমার খুব ভালো লেগেছে। আমি জিজ্ঞেস করেছি ছাগল কত টাকা দাম এবং কিভাবে দিচ্ছেন। আমাদের গ্রামের আমার যে বোনেরা আছেন, মায়েরা আছেন, ওনারা একটা ছাগল এবং মুরগি এটার মধ্য দিয়ে অনেক স্বপ্ন দেখেন। আমার কাছে মনে হয় যে একটা ছাগল উনি পুষতেছেন, এটা একটা ছোট ছাগল, একটা গরু, একটা মুরগি। আসলে এই ছাগলের পিছনে ওনাদের যে কত স্বপ্ন থাকে জিজ্ঞেস করলেই আপনি বুঝতে পারবেন। বড় কোনো বিনিয়োগ ছাড়াই ছাগল পালন করে গ্রামীণ নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন। সরকারি সহায়তার পাশাপাশি এভাবেই বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এলে দেশের দারিদ্র্য বিমোচন আরও দ্রুত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, ঢাকা প্রেস, কিশোরগঞ্জ।